বন্ধুরা, পাপ যে বাপকেও ছাড়ে না তা আবারও প্রমাণিত হয়ে গেল। যে আমেরিকা নিজেদেরকে সুপার পাওয়ার হিসেবে দাবি করত, সেই আমেরিকা আজকে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এমনকি আমেরিকাতে যারা বসবাস করে, বিশেষ করে অনেক অবৈধ অধিবাসী এবং বিভিন্ন দেশের খারাপ মানুষজন যারা আমেরিকাতে ঘাঁটি করেছে, তাদের বাড়িঘরও সব পুড়ে গেছে। এমনকি বাংলাদেশের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয়ের বাড়িও রয়েছে কিন্তু লস অ্যাঞ্জেলেসে, অর্থাৎ যেখানে আগুন জ্বলছে। আমাদের হাতে এইমাত্র একটি তথ্য হাতে আসলো, আর সেটি হলো সজীব ওয়াজেদের বাড়িও কিন্তু এবার আগুনে জ্বলছে। অর্থাৎ তার মা ও সে বাংলাদেশ থেকে যেসব টাকা পয়সা লুটপাট করে নিয়ে গিয়ে লস অ্যাঞ্জেলেসে বাড়ি করেছিল, সে বাড়িতে এখন দাও দাও করে আগুন জ্বলছে। কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একে তো তার মায়ের পতন হয়ে গেছে বাংলাদেশ থেকে, দ্বিতীয়ত ছেলের বাড়িটিও পুড়ে গেছে। সবকিছু মিলিয়ে এখন শেখ পরিবারের অবস্থা খুবই করুণ। এর মধ্যেও একটি খুশির খবর হলো যে এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চলেছে মুসলিম দেশ ইরান, যেখানে ইসরায়েলের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতারাও ইরানের পারমাণবিক অবকাঠামো সামরিক ঘাঁটিতে হামলা করার জন্য এক টেবিলে বসেছে। সেখানে ইরান এবার এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের দাবানল নিভানোর জন্য। চিরশত্রু হিসাবে বিবেচিত হলেও এবার যুক্তরাষ্ট্রের এই বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইরান। আর এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে ইরানের মন মানসিকতা কতটা বড়। এক সপ্তাহের ভয়ঙ্কর দাবানলে পুড়ে ছাই হয়েছে যুক্তরাষ্ট্রের রাজকীয় শহর লস অ্যাঞ্জেলেস। আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার আরও বিভিন্ন স্থানে। এসব দেখে লোকবল ও ত্রাণ সহায়তা পাঠাচ্ছে মুসলিম দেশ ইরান। বিশেষ করে এরকম আগুন নেভানোর কাজে ইরানের ব্যাপক সফলতা রয়েছে এবং ইরানের হাতে অভিজ্ঞ দমকল কর্মী রয়েছে। তাই ইরান এবার তাদের দমকল কর্মী ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমেরিকাকে সহায়তা করার জন্য লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইতোমধ্যে হয়তো তারা আমেরিকাতে পৌঁছে গেছে এবং তাদের কার্যক্রম শুরু হতে চলেছে। আসলে বিপদের সময় যে মুসলিমরা সবসময় পাশে থাকে তা আবারও প্রমাণ হয়ে গেল। শুধু ইরানই নয়, আমেরিকাকে আরও সহায়তা করতে চলেছে চিরশত্রু কানাডা। ট্রাম্প যেখানে সবসময় কানাডা দখলের হুমকি দেয়, সেখানে কানাডা যুক্তরাষ্ট্রের আগুন নেভানোর জন্য এগিয়ে যাচ্ছে। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তার এক ভাষণে বলেছে তারা আমেরিকার পাশে সবসময় ছিল এবং আছে, এবং তারা এই দাবানল নেভানোর কাজে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতিমধ্যে কানাডা প্রশাসন ৬০ জন দমকল কর্মী এবং ২টি সুপার স্কুপার বিমান দিচ্ছে কানাডা সরকার। দাবানল বা বড় আকৃতির আগুন নেভাতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী বিমান বলা হয় এই স্কুপারগুলোকে। আর এরকম ২টি বিমান আমেরিকাকে সহায়তা হিসাবে দিচ্ছে কানাডা। এই বিমানগুলোর ব্যাপক কার্যকর ভূমিকা রয়েছে। বিশেষ করে এরা মাত্র ১২ সেকেন্ডেই তাদের ট্যাঙ্কি লোড করতে পারে এবং এরা উভচর বিমান। এরা স্থল ও জলে সব জায়গায় ল্যান্ড করতে পারে। আর এই কারণে এই বিমানগুলো পৃথিবী জুড়ে বেশ বিখ্যাত আগুন নিভানোর কাজের জন্য। আর আমেরিকার যেখানে আগুন লেগেছে, লস অ্যাঞ্জেলেস শহর কিন্তু আমেরিকার অন্যতম একটি বড় এবং দ্বিতীয়